नमस्कार बंधुरा आज आमी आपनादेरके काश्मीरी मुर्ग कोरमा करे देखाबो। तार जोन्नो आमी कि नियेछि देखुन। प्रथमे एखाने 800 ग्राम मुरगिर मांस रयेछे दुटो टेगरी समेत और कि उपकरण लागबे सेटा देखाच्छि। आमी एखाने माझारि साइजेर 4टे पेঁয়াজ केटे माने इएटा छाड़िए नियेछि केटे देखाबो। एखाने किछुटा इए दियेछि किछुटा कसुरी मेथी नियेछि और এটা হচ্ছে শুকনো আদা। আদাটাকে দেখুন আমি এটা পেস্ট করে মানে এটা গুঁড়ো করে রাখবো। এই দেখুন একটু শুকনো আদা নিয়ে নিয়েছি। শুকনো আদাটাকে গুঁড়ো করব। এখানে শুকনো কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি, এইটাকে বাটা করব। আর এখানে দেখুন এই যে মৌরি, এই যে মৌরিটা নিয়েছি, মৌরিটা একটু ভেজে তারপরে এটাকে বাটবো। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, লবঙ্গ এলাচ আর দারচিনি আছে, আর একটু কাবাব চিনি নিয়েছি সঙ্গে। আর এখানে দই রয়েছে আর এখানে তেজপাতা রয়েছে। এছাড়া নুন তেল আর হলুদ লাগবে, আর কিছু উপকরণ গরম মশলা। এবার দেখুন আমি এবারে রান্নাটা করার আগে প্রথমেই আমি একটু এই মৌরিটাকে ভেজে নেব। এই শুকনো খোলায় একটু সামান্য একটু রোস্ট করে নেব মৌরিটাকে। দেখুন আমার মৌরিটা রোস্ট হয়ে গেছে। এর থেকে বেশি না, এক থেকে 1.5 মিনিট আমি উনুনে রেখে দেখুন এটা একদম রোস্ট হয়ে গেছে। এটা নামিয়ে নিলাম। এবারে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা একটু মিহি করে আমি কেটে নেব। প্রথমে এদিক থেকে একটু কেটে নেব, তারপরে একদম সুন্দর কাটা হয়ে যাবে। এইভাবে কেটে এই দেখুন এইভাবে কাটলে কুচি কুচি করে হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। প্রথমে আমি এই মৌরি আর এই শুকনো আদাটার একটা গুঁড়ো করে নেব, একদম একটু মিহি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আদা আর মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটা এবার এতে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে আমি দেখুন এই শুকনো লঙ্কা আর এই কসুরি মেথিটা একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নেব। একটু সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। এই 100 গ্রাম মতো তেল দিলাম। এবার গরম মশলাটা ফোড়ন দিলাম। এতে লবঙ্গ এলাচ দারচিনি আর একটু কাবাব চিনি আছে, আর 3টে তেজপাতা ফোড়ন দিলাম। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে মানে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মাখিয়ে আগে আমি চিকেনটাকে ভেজে নেব। তেলটাতে চিকেনটা প্রথমে ভাজবো, ভেজে নিচ্ছি। এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। 10-12 মিনিট পর্যন্ত ভেজেছি মাংসটাকে। আর এতে হলুদ দেবো না, হলুদ ছাড়াই ভেজেছি। এবারে আমি মাংসের পিসগুলো তুলে নিচ্ছি। মাংসের পিসগুলো সব তুলে নিয়েছি। এই ভাজা পিসগুলো এবার তুলে রাখলাম। এবার দেখুন এই যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, যে 4টে আমি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার এই তেলে পেঁয়াজটা আগে একটু ভেজে নেব। তেলে পেঁয়াজটা 5 মিনিট মতো ভাজা করেছি। এবার এতে পরিমাণ মতো সামান্য একটু নুন দিলাম। যেহেতু আমি মাংসটা নুন দিয়ে ভাজা করেছি তাই আমি পরিমাণ মতোই নুন দিলাম। পেঁয়াজটা আরেকটু লাল লাল করে ভাজা করব। আর 2-3 মিনিট ভাজা করলেই লাল হয়ে যাবে। পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম লাল করব না, কিন্তু একদম পেঁয়াজটা গলে গলে এসছে। এবারে আমি এতে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এরকম চামচের হালকা ছোট চামচের 2 চামচ হলুদ দিলাম, অতটা লাগবে। এবার লঙ্কা আর কসুরি মেথির যে পেস্টটা করে রেখেছিলাম গোটাটাই দিয়ে দেবো, অতটা পুরো পরিমাণ মতো লাগবে। এবার পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এতে। আমি আদা আর মৌরিটাকে শুকনো আদা আর মৌরিটাকে একটু রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে সেই দেখুন এবারে গুঁড়োটা এতে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুব সুন্দর করে কষাবো। ওই যে আমি যে শুকনো আদা আর মৌরি রোস্ট করে যে মানে গুঁড়োটা করেছিলাম, এই গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। 100 গ্রাম দই নিয়েছিলাম। এবার দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এবারে আমি এতে এই যে দইটা ফেটিয়ে নিয়েছিলাম এই ফেটানো দইটা দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো।
এই যে দই ধোয়া জলটা দিয়ে এটাকে এবারে আমি আরেকবার কষাবো সুন্দর করে। বন্ধুরা দেখুন, এবারে এটাকে এরকম করে একটু নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে আর সুন্দর করে কষানো হবে না। আর বন্ধুরা এই রান্নাটা, এই কাশ্মীরি কোরমা একবার করে আপনারা ট্রাই করবেন বাড়িতে, দেখবেন সকলে অত্যন্ত পছন্দ করবে। একদম একটা ভিন্ন স্বাদের মুরগির রেসিপি। দেখুন মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এই ভাজা মাংসটা দিয়ে আরও সুন্দর করে এটাকে কষাবো। একটু সামান্য জল দেব, একদম সামান্য একটু জল দেব মাংসটা সেদ্ধ হবার জন্য। আমি ভাজা করে তুলে রেখেছিলাম না, হয়তো এই জন্য এই সামান্য, একদম সামান্য আমি একটু জল দিয়েছি। এই পরিমাণেই জল দেবেন, ব্যাস, এর থেকে আর একটু বেশি দেবো না। এবারে আঁচটাকে সিম করে, একদম আঁচটাকে সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ওই 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত হতে দেবো। আমার হয়ে গেছে দেখুন, একদম তেল উপরে উঠে এসছে। এবারে আমি এইরকম একটা ছোটো চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো। এবার হয়ে গেছে, নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে দেবো। বন্ধুরা আমার কাশ্মীরি মুরগ কোরমা রেডি। একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, একদম ভিন্ন স্বাদের একটা, আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর ভিন্ন স্বাদের একটা মুরগির রেসিপি। খেলে আপনাদের সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করবে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যাবার আগে আপনারা সকলে খুব খুব ভালো আনন্দে থাকুন, খুশি সুখে থাকুন। আপনারা প্রত্যেকের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগের ভিডিওতে।